হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ডেগের মধ্যে ফেলবে, ওরা আল্লাহর নামের স্লোগান দিয়া তেলের মধ্যে চলে গেল। 2 মিনিটের মাথায় তাকায় দেখে তেলের মধ্যে কিচ্ছু নাই, খালি তেল আর ডেগ আছে। ওরা কই গেল খবর নাই। 3টা যুবক, একই ঘরে সন্তান, ইয়ামান দেশে বসবাস করে, ইমানওয়ালা ভাই। আর ওই ক্ষমতার চেয়ারে বসে আছে জালেম। ওই জালেম এত বড় জালেম, জুলুম করে আর মানুষকে ডাকে। ইমানওয়ালা পাইলেই বলে আমার পায়ে সেজদা করো, না হয় তোমাকে ছাড়া হবে না। এই 3টা ভাই যখন খবর পেল ওই জালেম বাদশাহ ইমানদারদের পাইলেই তার কদমে সেজদার জন্য বাধ্য করে, বাধ্য না হলে তাকে আগুনে পুড়িয়া মেরে ফেলে। 3জন যুবক চিন্তা করলো এই দেশে আর থাকবো না, আমরা অন্য দেশে হিজরত করে চলে যাব। রাতের গভীরে 3টা যুবক আত্মরক্ষার জন্য যখন রওনা হয়ে গেল, রাতের আধারে গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে গেল। গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর 3টা যুবকের বাদশার আদালতে হাজির করা হলো। জালেম বাদশাহ ডেকে বলে, যুবক তোরা মুসলমান ইমানওয়ালা? বলে হ্যাঁ। বলে আমার কদমে সেজদা কর। যুবক বলে আমরা এই কপাল আল্লাহর জন্য খাস করেছি, যেই কপাল আল্লাহর কুদরতে লাগায় দিলাম ওই কপাল আর কারো কাছে নত করতে চাই না। আমার মালিক একমাত্র আল্লাহ, আমরা আল্লাহর ভয় নিয়ে চলি, জাহান্নামের ভয়। আমরা এই কপাল দিয়া তোমাকে সেজদা দিতে পারবো না। বাদশাহ উজিরকে ডাক দিয়া কয়, আড়াল করে একটু বুঝানোর চেষ্টা করো, লোভ দেখাও, টাকা পয়সা ক্ষমতার লোভ দেখাও। যখন লোভ দেখাইলো আবার আমার সামনে আনো। কিছুদিন পর আবার যখন হাজির করা হলো, 3জন আবার ডাক দিয়া কয়, আমাদের মুনাফিক মনে করবা না যে সকালে এক কথা বললাম বিকেলে কথা পাল্টায় যাবে। আমরা মুনাফিক না, আমরা সাচ্চা ইমানদার। আমরা ঘুমের আগে যা বললাম ঘুমের পরেও কথা হবে। এবার জালেম বাদশাহ বলে, আগুনে এদের জ্বালার ব্যবস্থা করায় দাও, এদের আগুনের মধ্যে পড়িয়া ফেলাও। এবার বিশাল আগুনের কুণ্ডলী সাজানো আর তেলের ডেক গরম করলো, তেলের ডেকে ফালায় দিবে। তেলের বিশাল বড় ডেক সাজায় তেল গরম করলো আগুন দিয়া, আর ওই তেলের ডেকে ফেলে দিবে। ওজির ডাক দিয়া কয়, বাদশাহ 3টা ভাইয়ের মধ্যে বড় 2টা ভাই, এদেরকে অনেক বুঝাইলাম তারপরও তারা মানে না, এদেরকে তেলের ডেকে ফালায় দাও। ছোট যেই সন্তান ছেলেটা আছে ওরে আমার হাতে দিয়া দেন, আমি ওকে কৌশলে চেষ্টা করে বেঈমান বানায় দিব। বলে তুমি কি কৌশল ব্যবহার করবা? বলে মুসলমানের ইমানটারে ধ্বংস করার যত হাতিয়ার আছে এর মধ্যে একটা হাতিয়ার হলো বেপরদা নারী। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার মাধ্যমে আমার ছেলেটার এই যুবকের চরিত্র নষ্ট করে ফেলবো, ইমান ধ্বংস করে ফেলবো। ঠিক আছে তাই করো। ছোট ছেলেটাকে উজির তার বাড়ি নিয়ে গেল, আর এই বড় 2 যুবক ইমানওয়ালার হাতে পায়ে রশি লাগাইয়া তেলের ডেগে ফেলবে। যুবকেরা খালি হাসে, সবাই বলে কি ব্যাপার, এত মুসিবতের সময় কান্না করা দরকার, হাসো কেন? বলে আমরা দেখতেছি জান্নাতের বাগানে ফেরেশতারা স্বাগতম জানানোর অপেক্ষায় আছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, नए कमाशो नकरा हो फर्जिन दोजन आबदर कश्ती हालाके कश्तियास्त, आबो अंदर जीरे कश्ती पुशतियास्त। ওই যুবকটি 2 জন যখন হাসতে হাসতে যাচ্ছে তেলের মধ্যে পড়ার জন্য, হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ডেগের মধ্যে ফেলবে, ওরা আল্লাহর নামের স্লোগান দিয়ে তেলের মধ্যে চলে গেল। 2 মিনিটের মাথায় তাকায় দেখে তেলের মধ্যে কিচ্ছু নাই, খালি তেল আর ডেগ আছে। ওরা কই গেল খবরও নাই।
বাকি রইল একটা যুবক। ওজিরে তারে বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির মধ্যে নেওয়ার পর ওজির এই যুবকের বাড়িতে নিয়ে একটা রুমের মধ্যে সুন্দর আয়োজন করলো, থাকার খাওয়ার ব্যবস্থা করলো। আর মেয়েটাকে বলল, তুই সুন্দরভাবে সজ্জিত হইয়া তোর একটা দায়িত্ব, 1 মাসের মধ্যে এই যুবকের চরিত্রহীন বেঈমান বানাতে হবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল আসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, কষ্ট হয়। এবার ওই যুবকের সামনে যুবতী মেয়েটা যত যায়, একদিন যায় ফিরে আয়, ভয় ভিতরে কাজ করে। কারণ আল্লাহ বলেন, বান্দা তুই কি পরিমাণ চালাকি করবি, তোর চালাকির সামনে কি আল্লাহর জ্ঞান কম? না না, 80 বছর লাগায় মুসলমানের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবি, মুসলমান 1 মিনিটের চিন্তা করলে তো 80 বছরের সব ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মেয়েটা যায় আসে কিন্তু কাছে যাইতে পারে না। ভয়, কিসের ভয় তাও জানে না। আর বাকি আছে 2-1 দিন। মেয়েটাকে বাবাই জিজ্ঞাসা করলো, কি পারলি কি পরিমাণ? বলে, মোটেও না। আমি যতবার যাই, যুবক চোখ বন্ধ করে শুধু জবান দিয়া আল্লাহর নামের জিকির করে, চোখ বন্ধ, আমার দিকে যেন নজরও না পড়ে, চোখ বন্ধ হয়ে আছে। এবার মেয়েটা ঘরে যায়, বলে, বাবা আর 1 সপ্তাহ সময় বাড়ায় আনো। বাদশাহ থেকে বলে, ঠিক আছে, বাড়ায় নিব, ব্যবস্থা করো। মেয়েটা এইবারও ফেল হয়ে গেল। প্রায় 1 সপ্তাহের শেষ 1 দিন বাকি। এবার মেয়েটা নিয়ত করছে, যে কোনো উপায় আমি তার শরীর টাচ করব। মেয়েটা কিনারায় গিয়া ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, আমি হাত বাড়াইতে চাই, সামনে আগায় না কেন? কেমন যেন হাত অবশ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে বল, যেই মেডিসিনের কারণে আমি হাতটা সামনে নিতে পারি না? কি ব্যাপার? বলে, ও বোন, তুমি যদি এই মেডিসিনের খবর নিতে চাও, তাহলে মেডিসিন তোমাকেও গ্রহণ করতে হবে। বলে, করব। আমি করব। বলে, করলে কি হবে? আমার সাথে ওয়াদা দাও, তুমি যদি আমার মেডিসিন গ্রহণ করো তো এই ঘর বাড়ি থাকা যাবে না, মা বাবা মানা যাবে না, চলে যেতে হবে। মেয়েটা কিছুক্ষণ ভাবার পরে বলল, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। যারে দিয়া ভূত সারাবে এরাই কি পাইলো? এটাই ইসলামের নিয়ম। আবু জাহাল ইয়ামান থেকে জাদুকর আনছে ভাড়া কইরা, মোহাম্মদের কোরআনের মন্ত্র বন্ধ করার জন্য। মোহাম্মদ যে কোরআনের মন্ত্র বলে আর মানুষ পাগল হয়ে যায়, এগুলো বন্ধ করতে হবে। জেমাত নামের জাদুকর নিয়ে আসছে ভাড়া করে। জেমাত নামের জাদুকর মক্কায় আসার পর বলে, কোন লোকটা এই মন্ত্রগুলো পরে তারে দেখতে হবে। এবার আবু জাহাল লোক পাঠায় দিল, মোহাম্মদের আসতে বলো। জামাত নামের জাদুকর রাহমাতুল লিল আলামিনকে দূরের থেকে দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেল। কারণ এমন মায়ার নবী আমার, যে নবীর চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলা, ওই নবীকে 1500 বছর পরে কত বেঈমানেরা চিনলো, নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আর তুমি নবীর উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর চিহ্ন, নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারলা না। আমার নবীর আদর্শ দেখিয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পরে মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ দেখিয়া 1500 বছর পর ভারতের শিব শক্তি স্বরূপজি কালেমা পরে মুসলমান হয়ে
হয়ে গেল, হাজার হাজার বিধর্মীরা মুসলমান হয়ে গেল, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শ মানতে পারো না। আবু জাহাল এবার পাগল হয়ে গেল, ব্যাপারটা কিরে জামাত? বলে এই লোকটা তোমার খারাপ মনে হয়? আমার তো লোকটা দেখলে ভালো মনে হয়, কারণ পূর্ণিমার চাঁদের থেকেও যার চেহারা মোবারক উজ্জ্বল, যার চেহারা আলোকিতে ঘর আলো। ভাইরা আমার, এইবার মেয়েটা যুবকের কাছে শিকারী হয়ে গেল, যুবক শিকারীর কাছে শিকার হয়ে গেল। যাকে বেঈমান বানাবে সে এখন ইমানের দরজায় যাচ্ছে। এই বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এক সময়, ওখানের এক কর্মচারী বাংলাদেশে কাজ করত, শুধু কোরআন শরীফ এক জায়গায় জমা করত, জ্বালায় দিবে। তো এক বন্ধুর সাথে দেখা, ডাক দিয়ে কয়, রে ভাই, মুসলমান বন্ধু ডাক দিয়ে কয়, তুমি কি করো? বলে, বন্ধু তুমি জানবানি? বলে, হ্যাঁ। বলে, আমি কোরআন শরীফ জমা করি এক জায়গায় পুড়িয়া ফালাইয়া দিব। এই বন্ধু, তুই এমন কোরআন জ্বালানের চিন্তা করতেছ, এটি হাঁটতে জানে না, কথা বলতে জানে না। ইন্ডিয়ার মধ্যে এমন কোরআন আছে যারা হাঁটে, খায়, ঘুমায়, কথা কয়, বাথরুমেও যায়। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তুমি এই কোরআন বন্ধ করলে কি হবে? ওই কোরআন কেমনে বন্ধ করবা যারা হাঁটে, খায়, ঘুমায়? বলে, আর দেখতে হবে তো এরা কেমন। চলো, দিল্লি শাহী জামে মসজিদের পাশে হেফজখানা আছে, ওখানে নিয়ে গেল। আর একটা হাফেজ ছাত্রকে ডাকিয়া বলে, কোরআন পড়। কোরআনের তেলাওয়াত শুরু করলো। কিছুক্ষণ পড়ার পরে বলে, আমি নামাজের টাইম হয়ে গেল, বাথরুমে যাও। বাথরুমে গেল, অজু করলো, নামাজ পড়লো, খানা খাইলো, আবার তেলাওয়াত। এক পর্যায়ে চোখের পানিগুলো পড়তেছে, আর বলে, আমার অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ এমন হিট করলো। এই বন্ধুরে কয়, তুমি যদি বাড়ি যাও, আমার বাবারে গিয়া খবর কইও, তোমার সন্তানের কোরআন জ্বালাবার জন্য চাকরি দিয়েছি না, ওই কোরআনে তোমার সন্তানের অন্তরের কুফরি জ্বালাইয়া ইমানের বাতি জ্বালাইয়া দিয়েছে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, এইবার মেয়েটা যুবকের বলে, কি মেডিসিন আছে? বলে, তুমি এই মেডিসিন যদি জানতে চাও, শুনতে চাও, তো তোমাকেও আমার লাইনে আসতে হবে। বলে, আসবো। বলে, আমার মধ্যে যে মেডিসিন আছে এটা হলো ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, এই মেডিসিন আমি পড়লে কি হবে? বলে, তুমি আমার বোন হয়ে যাবা, ধর্মীয় লাইনে তুমি মুসলমান। মেয়েটা বলে, হয়ে গেলাম। মেয়ে এখন রাতের বেলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যুবক বলে, এখানে থাকা যাবে না, চলো আমরা আত্মগোপনে চলে যাই। এইবার মেয়েটাকে নিয়ে আল্লাহর বান্দা রওয়ানা, জঙ্গল পাহাড় পেরিয়ে পেরিয়ে রাত্রটা শেষ করিয়া এরপরে সামনে দিন পার পাহাড়ে আশ্রয় নিল। আবার যখন রাত শেষ হয়ে গেল, এরপরে অনেক দূরে চলে গেল, রাত অন্ধকার রাত পেরিয়ে এরপরে নিরাপদ জায়গায় গিয়া রাস্তায় হাঁটতেছে মেয়ে আর ছেলে, যুবক। কিন্তু এখনো তো তাদের সাথে কোনো ধর্মীয় কোনো সম্পর্ক ইমানের সূত্রে এখনো হয় নাই। শুধু এতটুকু, দোনোজন ইমানদার ভাই বোন এতটুকুই আছে, অন্য কোনো সূত্র নাই। কিন্তু দোনোজন তো ইসলামের শরীয়তে একজন আর একজনের বেগানা। যার সাথে বিয়া হালাল, তাকে বিয়ার আগে দেখা দেওয়া হারাম। আল্লাহর বান্দা এখন ভয় পাইতেছে, আবার কোন মুসলমান না জানি ধরে আমাদেরকে সন্দেহ করে। কিন্তু হঠাৎ করে তাকায় দেখে এই যুবক রাস্তার সামন দিক থেকে একটা বাহনে করে দুইটা যুবক সন্তান আগাচ্ছে, ঘোড়ার পিঠে আসতেছে, খুব শান শওকাত। ওই যুবক বলে, আমরা ভয় পেয়ে একটু গোপন হতে চাইলাম। ওরা ঘোড়ার পিঠে দাও আরোহণ আরোহিত অবস্থায় বলল, না না, তোমরা কোনো ভয় পাইবা না, আমরা তোমাদের আপন হয়ে আসতেছি তোমাদের উপকার করার জন্য। এবার দুজন দাঁড়ায় গেল। এবার কাছে আইসা দুই যুবক ঘোড়ার পিঠ থেকে নেমে গেল। নামার পরে এইবার বলে, ভাই আমাদের চিনুনি?
ছোট ভাই বলে, না চিনি না। গলা জড়ায় কান্না করে আর বলে, রে ভাই, আমরা সেই তেলে পোড়া দুই ভাই যে আমাদের তেলের মধ্যে ফেলেছিল। আমরা আল্লাহর জান্নাতের বাগানে ছিলাম, আল্লাহ পাঠাইছে তোমার সাথে এই মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা দুই ভাই সাক্ষী হয়ে বিয়ার ব্যবস্থা করে দিলাম, আবার বিদায় নিলাম, দেখা হবে জান্নাতের ময়দানে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फार है।